বল্টুর স্যার তাদেরকে বলল, তোমরা সবাই কালকে বাড়ির 3জন লোকের কাছ থেকে 3টা বিদেশি ফলের নাম শুনে খাতায় লিখে আনবা। বল্টু বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা একটা ফলের নাম বলো তো। বাবা বললেন, তোর এইসব আজাইরা পেঁচাল শোনার সময় নাই। বল্টু এটা লিখে নিল। তারপর বল্টু তার দাদুকে বলল, দাদু বিদেশি একটা ফলের নাম বলো তো। দাদু বললেন, তুই একটা পাগল। বল্টু তাও লিখে নিল। এরপরে বল্টু তার ভাইয়ের কাছে গেল, গিয়ে বলল, ভাইয়া একটা ফলের নাম বলো তো। তার ভাইয়া বলল, তোর কথা শোনার সময় নাই, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। বল্টু এটাও লিখে নিল। পরের দিন বল্টু গেল স্কুলে। বল্টুর স্যার বলল, বল্টু তুমি বাড়ি থেকে যে 3টা ফলের নাম লিখে আনছো সেগুলো বলো। বল্টু বলল, তোর এইসব আজাইরা পেঁচাল শোনার সময় নাই। স্যার রেগে গিয়ে বললেন, কি তুই আমাকে চিনিস? বল্টু বলল, তুই একটা পাগল। স্যার বললেন, কি? চল তোরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। তখন বল্টু বলল, তোর কথা শোনার সময় নাই, আমার এখন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি, পছন্দ হইছে। পরের দিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। দ্বিতীয় মেয়ে দেখতে গেছি, গ্রামে ঢুকতে পারি নাই। মেয়ের বয়ফ্রেন্ড দল বল নিয়া কইল, গাড়ি ঘুরাবি নাকি বাংমু। তৃতীয় মেয়ে দেখলাম, বিয়ে প্রায় কনফার্ম, কেনাকাটাও শেষ। বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইল, বয়ফ্রেন্ডের লগে রাগারাগি করে বিয়েতে হা বলছি, এখন ঝগড়া মিটছে, আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই বাগবো। চতুর্থ মেয়ের সাথে প্রায় বিয়ে হয়েই গেছে, প্রথম কবুল বলে ফেলেছি। দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অতর্কিত হামলা, লাঠির বাড়ির চুটে গাল অমনেই হা হইয়া আছে, 3 হাত পা ভাঙছে, হাসপাতালে নেওয়ার কেউই ছিল না। পঞ্চম মেয়েকে দেখতে আমাকে হাসপাতালে রেখেই বাপ মা মেয়ে দেখতে গেছে। মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা আমার বাকি পাটাও ভাঙছে। আপনারা আরও অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বইসা থাকেন, প্রেম কইরেন না। তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই জীবনে আমি আর বিয়ে করব না। তবে আপনারা কমেন্ট করে বলবেন, আমি কি ষষ্ঠ মেয়ে দেখতে যাব নাকি এভাবে সিঙ্গেল থাইকা মরবো।